আপনি যদি গুগল বা ফেসবুকের মতো সাইটে কোনো ভুল ধরতে পারেন তাহলে তারা আপনাকে দিবে $500 থেকে $5000 পর্যন্ত রিওয়ার্ড। ফেসবুক ইভেন নাসা পর্যন্ত হ্যাকারদের সাহায্য নেয়। আপনি কিভাবে একজন ইথিক্যাল হ্যাকার হয়ে আপনার লাইফকে লিড করবেন। ফেসবুক হ্যাক করা, ওয়াইফাই পাসওয়ার্ড ভাঙা, এসব দেখে হয়তো আপনি হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, বাট আপনি কি জানেন আসল হ্যাকাররা কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। গুগল, ফেসবুক, ইভেন নাসা পর্যন্ত হ্যাকারদের সাহায্য নেয় তাদের সিকিউরিটি সিস্টেম সুরক্ষিত রাখার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে একজন ইথিক্যাল হ্যাকার হয়ে আপনার লাইফকে লিড করবেন। A to Z সম্পূর্ণ গাইডলাইন পেতে হলে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পেজের সাথে থাকতে পারেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ হ্যাকিং? অ্যাকচুয়ালি হ্যাকিং মানে আসলে কি? হ্যাকিং মানে হলো কোনো মোবাইল, কম্পিউটার, ওয়েবসাইট বা নেটওয়ার্কিং এর ভিতরের দুর্বলতা খুঁজে বের করা। অ্যাকচুয়ালি হ্যাকার সাধারণত 3 ধরনের হয়ে থাকে। তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ ভালো হ্যাকার। এরা সাধারণত কোম্পানির অনুমতি নিয়ে পরীক্ষা করে। এরপরে নাম্বার 2 হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা মূলত খারাপ হ্যাকার। এরা কারো অনুমতি ছাড়া অন্যের অ্যাকাউন্টে তথ্য চুরি করে থাকে। এরপর 3 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার, অর্থাৎ ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং হোয়াইট হ্যাট হ্যাকারের মাঝখানে যেটি রয়েছে তারাই হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এরা বেশি ভালোও না আবার বেশি খারাপও না, এদের মাঝামাঝি, অর্থাৎ অনুমতি ছাড়া পরীক্ষা করে বাট কারো ক্ষতি করে না। সো আপনারও উচিত একজন ভালো হ্যাকার হওয়া। সো এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে একজন হ্যাকার হবেন বা একজন হ্যাকার হতে হলে কি কি শিখতে হবে বা কি কি প্রয়োজন। স্টেপ নাম্বার 1, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাকিং শিখতে হলে আপনাকে মাস্ট বি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এগুলো মূলত আপনাকে কম্পিউটার এবং নেটওয়ার্কের ভিতরের কাজগুলো বুঝতে সাহায্য করবে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে পাইথন, এরপর রয়েছে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, সি, সি++, এইচটিএমএল এটসেট্রা। এগুলো শুনে আপনি হয়তো অনেকটাই গাপড়ে যাচ্ছেন, বাট গাপড়ে যাওয়ার কোনো কিছু নাই। এগুলো জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা আপনাকে শিখতে হবে। সো কিভাবে শিখবেন সেটি নিয়ে আমি আপনাদের সাথে পরে বিস্তারিত আলোচনা করতেছি। আপনি জাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন। তো এই প্রোগ্রামিং ভাষাগুলো নিয়ে যদি আমি আপনাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করি, মেবি আপনাদের বুঝতে অনেকটাই সহজ হবে। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের যে ল্যাঙ্গুয়েজটি বলেছিলাম সেটি হচ্ছে পাইথন। পাইথন সাধারণত সহজ এবং হ্যাকিং টুল বানাতে ব্যবহৃত হয়। এর কাজ মূলত হ্যাকিং টুল তৈরি করা, অটোমেশন, স্ক্রিপ্টিং এটসেট্রা। পাইথন এমন একটি ভাষা যেটা দিয়ে আপনি রোবট চালাতে পারেন এবং হ্যাকিং টুল বানাতে পারেন। এমনকি স্যাটেলাইটে কোড পাঠানোর জন্যও পাইথন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ধরুন আপনার সামনে 1000টা ওয়েবসাইট রয়েছে, আপনি চেক করতে যাচ্ছেন কোনটা সিকিউর না, বাট আপনি যদি একটা একটা করে চেক করতে চান তাহলে আপনার অনেক সময়ের প্রয়োজন। সো প্রত্যেকটা ওয়েবসাইট একটা একটা চেক না করে আপনি চাইলে পাইথন দিয়ে এক লাইন কোড লিখে এই বিশাল কাজটা 1 মিনিটের মাধ্যমে সম্পন্ন করতে পারেন। এরপরে নাম্বার 2 যে ল্যাঙ্গুয়েজটি আমি আপনাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট সাধারণত ওয়েব পেজের ভিতরে কি হচ্ছে সেটা বুঝতে সাহায্য করে। ফর এক্সাম্পল, ধরুন আপনি ফেসবুকে যে কোনো একটি বাটনে ক্লিক করলেন, সাথে সাথে আপনার পোস্ট লোড হতে থাকলো, বা ভুল পাসওয়ার্ড দিলেই লেখা এলো রং পাসওয়ার্ড। মূলত এটাই হলো জাভাস্ক্রিপ্টের কাজ। এরপর নাম্বার 3 যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটি হচ্ছে সিএসএস। সিএসএস এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝতে পারবেন এবং ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এ ব্যবহৃত হয়। এরপর নাম্বার 4 ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি ও সি++। এটি সফটওয়্যার ও হ্যাকিং এর জন্য দরকারি। এরপরে নাম্বার 5 যে ল্যাঙ্গুয়েজটি বলেছিলাম সেটি হচ্ছে এইচটিএমএল। সো আপনি যদি হ্যাকিং শিখতে চান তাহলে আপনাকে মাস্ট বি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ফার্স্ট অফ অল শিখতে হবে। এটা ছিল মূলত আমাদের স্টেপ 1 এর কাজ। স্টেপ 2, নেটওয়ার্কিং শেখা। অ্যাকচুয়ালি ইন্টারনেট কিভাবে কাজ করে তা বোঝা হ্যাকিং এর জন্য খুবই দরকার। আপনার মাস্ট বি জানতে হবে আইপি অ্যাড্রেস, ডিএনএস, রাউটার, সাবনেট, পড এগুলোর কাজ কি। তাছাড়া নেটওয়ার্কিং ইন্টারনেটের ম্যাপ পড়া শিখতে হবে। আপনি কি জানেন ইন্টারনেট হচ্ছে বিশাল একটা শহর যেখানে হাজার হাজার বাসা, রাস্তা এবং মোড় রয়েছে। হ্যাকার হতে হলে আপনাকে জানতে হবে কোন বাসা কোন জায়গায়, কোন রাস্তায় ট্রাফিক বেশি আবার কোন রাস্তায় ট্রাফিক নেই। আমি এখানে আপনাকে অবশ্যই প্রকৃতপক্ষে ট্রাফিক পুলিশ বা বাসাবাড়ির কথা বোঝাচ্ছি না, আমি এটির উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। ঠিক তেমনি আইপি অ্যাড্রেস হচ্ছে বাসার ঠিকানা, আর ডিএনএস হচ্ছে রাস্তার নামের যে বোর্ডটা রয়েছে ওই বোর্ড, আর ফায়ারওয়াল হচ্ছে ট্রাফিক পোস্ট। আপনি যদি এগুলো জানেন বা চিনতে পারেন তাহলে কোন বাড়ির দরজা খোলা আর কোনটা লক করা তা আপনি সহজে বুঝতে পারবেন। সো এটাই ছিল স্টেপ নাম্বার 2 এর কাজ।
স্টেপ নাম্বার 3, লিনাক্স অপারেটিং সিস্টেম শেখা। অ্যাকচুয়ালি হ্যাকাররা লিনাক্স ব্যবহার করে, বিশেষ করে কালি লিনাক্স। এটা এমন একটা সিস্টেম যেখানে হ্যাকিং এর জন্য অনেকগুলো টুলস আগে থেকে সাজানো থাকে। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই লিনাক্সে একটু সময় দিতে হবে। লিনাক্স হলো হ্যাকারদের খেলার মাঠ, আর উইন্ডোজ অনেকটা শিশুদের খেলার ঘরের মতো, যেখানে সবকিছু সুন্দরভাবে তৈরি করা আছে। কিন্তু হ্যাকারদের দরকার এমন একটা জায়গা যেখানে নিজের মতো করে সবকিছু করা যায়, সেটাই হলো লিনাক্স। ফর এক্সাম্পল, ভাবুন আপনি একজন কুক। উইন্ডোজ চালে আপনি শুধুমাত্র মেনু থেকে বেছে খাবার খেতে পারবেন, বাট আপনি যদি উইন্ডোজ না হয়ে লিনাক্স হন, তবে আপনি কাঁচামাল কিনে নিজে রান্না করে যা খুশি বানাতে পারেন, যা খুশি খেতে পারেন। কালি লিনাক্স হলো হ্যাকারদের জন্য তৈরি করা সেই স্পেশাল রান্নাঘর। তো এটি ছিল স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 4, হ্যাকিং টুলস ব্যবহার শেখা। একজন দর্জি যেমন কাপড় সেলাইয়ের জন্য ব্যবহার করে মেশিন, তেমনি হ্যাকাররা হ্যাকিং এর জন্য ব্যবহার করে কিছু টুলস। এই টুলস গুলো আপনাকে সাহায্য করবে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম আছে তা বুঝতে বা তা জানতে। জনপ্রিয় কিছু টুলস এর মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে ম্যাপ। কোন কোন ডিভাইস ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছে তা বের করতে সাহায্য করে। এরপর সেকেন্ড হলো ওয়্যারশার। সাধারণত ইন্টারনেটে কি ডেটা যাচ্ছে তা দেখার জন্য এটি প্রয়োজন। এরপরে থার্ড হলো বার্ব সুইট। ওয়েবসাইটে কোনো ভুল আছে কিনা তা বোঝার জন্য এটি খুবই দরকারি। এরপরে ফোর্থ হলো মেটাস্প্লয়েট। হ্যাকিং শেখার জন্য তৈরি করা একটি টুলস। ফর এক্সাম্পল, আপনার পাশে যেই ওয়াইফাইটা রয়েছে সেটা কতটা সিকিউর সেটা আপনি ওয়্যারশার দিয়ে খুব ইজিলি জানতে পারবেন বা চেক করতে পারেন। সো এটা ছিল স্টেপ নাম্বার 4 এর কাজ। স্টেপ নাম্বার 5, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে যা শেয়ার করেছি সেগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি হতে পারবেন একজন হ্যাকার। সো এখানে আমাদের মাঝে একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে আমরা এগুলো কিভাবে শিখবো বা কোত্থেকে শিখবো। আপনি যদি ভাবেন যে কোথা থেকে শুরু করবেন তাহলে চিন্তা করার কিছুই নেই। আমি আপনাদের সাথে কয়েকটা জায়গার নাম শেয়ার করতেছি যেখান থেকে আপনি খুব ইজিলি হ্যাকিং শিখতে পারবেন। এর মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে হ্যাক দ্য বক্স। এরপর নাম্বার 2 রয়েছে সাইব্রেরি, এটা হলো ফ্রি অনলাইন কোর্স। এরপরে 3 নাম্বার রয়েছে ইউডমি। তাছাড়া আপনি চাইলে ইউটিউব থেকেও শিখতে পারেন। ইউটিউবে কিন্তু অ্যাভেলেবল কোর্স রয়েছে যা আপনাকে একটু খুঁজে নিতে হবে, তার মাধ্যমে আপনি হ্যাকিং শিখতে পারেন। স্টেপ নাম্বার 6, সার্টিফিকেট। আপনি যদি হ্যাকিংকে আপনার প্রফেশন হিসেবে নিতে চান তাহলে আপনার জবের ক্ষেত্রে দক্ষতা প্রমাণের জন্য আপনার মাস্ট বি সার্টিফিকেট প্রয়োজন। কিছু জনপ্রিয় সার্টিফিকেট হলো সিকিউরিটি প্লাস, OSCP এটসেট্রা। স্টেপ নাম্বার 7, ক্যারিয়ার এন্ড ইনকাম। আমাদের মাঝে অনেকেই আছে যারা মনে করে হ্যাকিং মানে শুধুমাত্র মজা করা বা গোপনে কোনো কিছু করা। আসলে আপনি একজন হ্যাকার হয়ে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন। যেমন আপনি কাজ করতে পারেন সরকার বা পুলিশের সাইবার ইউনিটে, আপনি কাজ করতে পারেন ব্যাংক বা প্রাইভেট কোম্পানির সিকিউরিটি বিভাগে। সিকিউরিটি বলতে আপনারা আবার অন্য কিছুকে মিন করেন না, এটি হচ্ছে সেই সিকিউরিটির কথা বলতেছি আমি আপনাদের, যেটি শুধুমাত্র হ্যাকারদের পক্ষে সম্ভব। তাছাড়া আপনি ফ্রিল্যান্সার হিসেবে বাঘ বন্টি করেও ইনকাম করতে পারেন। এখন আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে তাইলে বাঘ বন্টিটা আবার কি? বাঘ বন্টি মানে হলো আপনি যদি গুগল বা ফেসবুকের মতো সাইটে কোনো ভুল ধরতে পারেন তাহলে তারা আপনাকে দিবে $500 থেকে $5000 পর্যন্ত রিওয়ার্ড। সবশেষে একটা কথাই বলি, হ্যাকিং শেখা ভালো, কিন্তু হ্যাকিং দিয়ে অন্যের ক্ষতি করা অপরাধ। কোনো সাইট, অ্যাকাউন্ট বা ওয়াইফাই অনুমতি ছাড়া হ্যাক করলে আপনি জেলেও যেতে পারেন। আপনার স্কিলটা যেন মানুষের নিরাপত্তা বাড়ানোর জন্য হয়, কারো ক্ষতি করার জন্য নয়। এটাই একজন ইথিক্যাল হ্যাকারের মূলনীতি। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয়, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।